আমার সোনা মানিকের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি মা ফাতেমার বিবাহের দিন তারিখ এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি আপনার কি নাম মা ফাতেমার বিবাহের পয়গাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি হযরত আলী যখন বিবাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো নবী গো আমি তো বিবাহ করব কিন্তু আমার তো বিবাহ করার মতো টাকা নাই পয়সা নাই আচ্ছা বিবাহ করতে গেলে টাকা পয়সার দরকার আছে না নাই বাবাজি এই মাইক কিন্তু এখনো সেটিং হয়নি এটা সেটিং করে ভালো করে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নবী গো আমি যে বিবাহ করব তো আমার কাছে তো কোনো জিনিস নাই আমার কাছে তো টাকা পয়সা নাই তো আমি কেমন করে বিবাহ করব বাবাজি মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন তো আমার নবীজি বলতেছে বলে আলী এ আলী তবে শোনো তোমার কাছে একটা যুদ্ধ করা ঢাল আছে ঢাল মানে বুঝেন তো যুদ্ধ করার সময় একটা ঢাল রুখে যেরকম ঢালটা দেখতে বাবাজি দেখবেন যারা আপনার ওই গ্রিলের কাজ করে ঝালের কাজ করে তারা কিন্তু একটা ঢাল নিয়ে কিন্তু আপনার সামনে দেয় আর আপনার ওই ঝাল মারে যেন ওই লোহার ছিটানটা যেন না আসে তো ওই রকম দেখতে ঢাল যুদ্ধ করা ঢাল আর হযরত আলীর কাছে আছে ঘোড়া জোরে বলে বলে হুজুর এই দুটো ছাড়া আমার কাছে কোনো জিনিস নাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি বলতেছে বলে আলী তবে শোনো গো এই ঢালখানা তুমি নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে দাও আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো আলী এই আলী তবে শোনো গো শোনো ঢালখানা মদিনার বাজারে বিক্রি করো 480 দিরহামে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো এই ঢালখানা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মদিনার বাজারে বাবা আপনারা বসে আছেন সারা দিন মান চলে যায় আলীর ঢালখানা কেউ কিনে না ওই রাস্তা দিয়ে বাবাজি নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক টুক করে আসতেছে আসার পর আলীর সঙ্গে সাক্ষাৎ আলীকে বলতেছে বলো আলী এই মদিনার বাজারে কি করছে বলো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো উসমান গনি ভাই আমি একটা ঢালখানা বিক্রি করার জন্য এসেছি হযরত উসমান গনি বলতেছে বলে আলী গো ঢাল কেন বিক্রি করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো ওগো আলী ঢাল কেন বিক্রি করবা বলো না উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আলী ওগো উসমান গনি তবে শুনে নাও আমি ঢালখানা আমি বিক্রি করছি এই কারণের জন্য আমার সাথে আমার নবী মুস্তাফার পিটির সঙ্গে বিবাহ তারই জন্য আমার বিবাহ করার জন্য একটু টাকার প্রয়োজন একটু টাকা পয়সা দরকার আছে তারই জন্য আমি এই ঢালখানা আমার নবীজির আদেশে মদিনাতে বিক্রি করতে এসেছি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই সোনা মানিকের উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলে আলী গো এই ঢালখানা কত টাকাতে বিক্রি করব বলে 480 দিরহামে এ বাবাজি মুসলমান ভাইরা হযরত উসমান গনি এত বড় লোক ছিল বাবা কোনো টাকা পয়সার অভাব ছিল না রে বাবা হযরত উসমান গনি তিনার টাইটেল হয়েছে হযরত উসমান জিন নুরাইন দুই নূরের
অধিকারী। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজির দুই কন্যার সঙ্গে ওসমান গনির বিবাহ হয়েছে, তার জন্য তার টাইটেল হয়ে গেছে হযরত ওসমান জিন নুরাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান গনি বলতেছে, বলে আলী গো, তোমার ঢালখানা আমার কাছে বিক্রি করে দাও। আলী বলতেছে, বলে ঠিক আছে বিক্রি করে দেব, কিন্তু 480 দিরহাম লাগবে। ওসমান গনি বলতেছে, বলে আলী চিন্তা করো না, আমি দিয়ে দেব। জোরে বলেন। ওসমান গনি বলছে চিন্তা না, দিয়ে দেব। ওসমান গনি কি করলেন? এ বাবা, এখনো কিন্তু মা বোনদের বসা ঠিকঠাক হয়নি। এই যে এই জায়গাটা ফাঁকা কেন? একটু মনটা খারাপ হচ্ছে মা, একটু আগে আছেন না, একটু আগে চলেছেন, এটা আগে আছেন মা। এখন ঠান্ডা না গরমের দিন, একটু আগে আগে বসে। বাবা জায়গা দূর পড়ুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আলী তোমার ঢালখানা আমার কাছে বিক্রি করে দাও। বাবা 480 দিরহামে বাবাজির ঢালখানা বিক্রি করে দেয় হযরতে ওসমান গনির কাছে। হযরতে আলী এত বাবা খুশি, এত খুশি, এত খুশি রে বাবা। বেরাদের ইসলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢালখানা বিক্রি করে দিয়ে টাকা নিয়ে আসতেছে। বাবা হযরত ওসমান গনি চিৎকার মেরে বলতেছে, এ আলী শুনে যাও, আমার কাছে শুনে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাবাজি ওসমান গনির কাছে আসলেন। আসার পরে বলতেছে, বলো গো আলী, তুমি তো আমাকে ঢালখানা বিক্রি করে দিয়েছো, আমি এই ঢালখানা যা খুশি তাহা করতে পারি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ওসমান গনি ভাই, আমি তো তোমার কাছে ঢালখানা বিক্রি করে দিয়েছি, তুমি রাখো, ভেঙে দাও, ফেলে দাও, তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো আর কিছু করার নাই। হযরত ওসমান গনি বলতেছে, বলো গো আলী, এই ঢালের মালিক এখন থেকে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ওসমান গনি, এই ঢালের মালিক হলে তুমি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আলী, তাহলে আমার ঢাল, আমি হলাম এই ঢালের মালিক। এ ওসমান গনি, হ্যাঁ তুমি তো ঢালের মালিক। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আলী, আলী এ ঢালখানা আবারও তোমাকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি কিনলেন, কেনার পর আবার হযরত আলীকে ঢালখানা কি করলেন? দান করে দিলেন। দান যখন করে দেওয়া, আমার নবী মুস্তাফার দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল এবং টাকা নিয়ে আসছেন। আমার নবী বলতে যায়, আলী কি ব্যাপার, তুমি ঢাল কি বিক্রি করনি? বলে, জি হুজুর করেছি, এই দেন টাকা। আমার নবী বলতে যায়, হে আলী তুমি তো ঢাল বিক্রি করেছো, টাকা কোথি পেলে? ঢাল কোথা থেকে আবার পেলে? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার গায়বের সংবাদদাতা নবী সব কিছু জানে রে বাবা, কিন্তু তবু আলীকে জিজ্ঞাসা করতেছে। এ বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, দয়াল নবীজি আপনার একজন জামাই, তিনার নাম হলো হযরত ওসমান গনি, তিনি আমার কাছে 480 দিরহামে ঢালখানা কিনেছে, আবারও ঢালখানা আমাকে দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আলী, আমি বুঝে গেলাম
তোমার বিবাহ এবং আমার বিটির বিবাহাতে আমার জামাই আলীও আমার জামাই উসমান গনিও রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা হযরত আলীর সঙ্গে মা ফাতেমার বিয়ে দিয়ে দেন বাবা, বহুত বড় লম্বা ঘটনা বাবা। ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী শুনতে গেলে কমসে কম বাবাজি 7 রাত্রির প্রয়োজন আছে, 3 দিনে কিছুই হবে না, বুঝেন না? 3 দিনে ছেড়ে ছেড়ে ওয়াজ করতে হবে। আর ছেড়ে ছেড়ে ওয়াজ করলে পরে মানুষও বুঝবে না, এই মৌলভী সব কোথায় কোথায় নাকি বলছেন। এই ঝাড়খণ্ডে বাবাজি 2 দিন আগে গিয়ে আপনার জলসা করেছিলাম, ওখানে 5 রাত্রি করেছে। তো 5 রাত্রি জীবনী করে বাবাজি কারবালা ঢোকা মুশকিল লেগে গেছে, বুঝতে পারলেন? তো 7 রাত্রি জীবনী করলে পরে আরাম সুখে কারবালায় ঢোকা যাবে। তো বাবাজি চলুন যেটুকু আগাতে পারি ইনশাল্লাহ, আজ যত চলুক ইনশাল্লাহ কালকে কারবালা ঢুকে দেবো, নাকি বলছেন নাকি গো বেরাদার? চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যে ইমাম হোসাইনের যাদের দিলে মোহাব্বত আছে তারাই হচ্ছে সঠিক মুসলমান। জোরে বলে নাকি বলছেন? জি। আজ কিছু দল বাড়িয়েছে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে এক বক্তা আবার বলতেছে, বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি, জোরে কোন নাউজুবিল্লাহ। জি, আরে এজিদ কাফের ছিল, এজিদ কোন মুসলমান ছিল না, তার ভিতর ঈমান আকীদা ছিল না। এজিদ পাপের কাজ করত, শরাব পান করত, জিনা করত। এই এজিদ ইমাম হুসাইনের প্রতি বাবাজি অত্যাচার করেছে, আহলে বায়াতকে তারা মোহাব্বত করত না, বোঝা গেছে? তারা কিন্তু বাবাজি তাদের মুখও দাড়ি ছিল, তারা কিন্তু আহলে বায়াতকে মোহাব্বত করত না বাবা। ইমাম হোসাইনের যেদিন গলাটা কারবালাতে এজিদের লোকেরা যখন কেটেছিল, সীমারের লোকেরা যখন কেটেছিল বাবা সোনা মানিক, এই কেটে নেওয়ার পরে আপনার মুহররম মাসের 10 তারিখে একটা ঘটনা ঘটাই নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুহররম মাসের 10 তারিখে একটা না দুটো না 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। জোরে বলেন কটা বললাম? 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। মেন ঘটনা হচ্ছে কারবালাতে ইমামে হোসাইন ইসলামকে জিন্দা করার জন্য কারবালা শহীদ হয়ে গেছে, কোরআনকে জিন্দা করার জন্য কারবালা শহীদ হয়ে গেছে, বেরাদার ইসলাম আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য কারবালা শহীদ হয়ে গেছে, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য কারবালা শহীদ হয়ে গেছে, মসজিদকে জিন্দা রাখার জন্য কারবালা শহীদ হয়ে গেছে। এটাই হলো ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন নাকি বলছেন? তো বাবা যে মুহররম মাসের 10 তারিখে এক ধরি মুসলমান আছে, তারা ঢোল বাজনা বাজে, মেলা সাজায়, ভুল। এই মুহররম মাসের 10 তারিখে যারা ঢোল বাজাবে তারা হচ্ছে এজিদি মুসলমান। মুহররম মাসের 10 তারিখে যারা মেলাতে লাঠি খেলবে তারা হচ্ছে পাক্কা এজিদি মুসলমান। আরে হোসাইনি মুসলমান হলে পরে পরে জান্নাতি হওয়া যাবে, এজিদি মুসলমান হলে পরে জাহান্নামে যেতে হবে। আরে ঢোল বাজনা বাজা যদি যাই থাকতো তো আগে সুন্নিরাই বাজাতো, নাকি বলছে? আরে বোকা কাহি কার, এই ঢোল বাজায় বেধর্মীরা, ঢোল গান বাজনা বাজায় আপনার অমক জনেরা। আজকে তো বাবাজি না বললে পরে হয় না। এই যে এই পাশে একটা বিয়ের বাড়ি হলো, বিয়ে হলো না জি, হাই রে হাই, সারাদিন মান ডিজে গান বাজতেছে। এগুলা করা কি ঠিক? ডিজে বক্স বাজা বিয়ের বাড়িতে হোক আর মুসলমানি খানাতে হোক, বেটার বিয়ে হোক বিটির বিয়ে হোক, ডিজে বক্স বাজা না যাইজ হারাম। যদি তোমার বাড়িতে ডিজে বক্স বাজাও তোমার বাড়িতে কোনো খানাতে উন্নতি হবে না, তোমার বাড়িতে আপনার কিনা ফারিস্তাও ঢুকবে না। ঢুকবে? মাসলাকে আলা হযরতের কিতাবের মধ্যে আপনার লেখা আছে কি জানেন? কোন বাড়িতে যদি ডিজে বক্স বাজে ওর বাড়িতে খানা খাওয়া যায় না।
ওর বাড়িতে খানা খাওয়া যায় নাই, যার বাড়িতে ডিজে বক্স বাজবে, যার বাড়িতে আপনার কিনা গান বাজনা বাজবে, আমার মাসলাকে আলা হযরত তিনি বলেছেন কিতাবের মধ্যে ডিজে বক্স বাজা হারাম। আপনার কিতাবের মধ্যে আর একটা কিতাব আছে, তার নাম হচ্ছে বাবাজি আপনার ফতোয়ায়ে তাজুস শরিয়া। এই কিতাবের মধ্যে প্রমাণ আছে যেই বাড়িতে ডিজে বক্স বাজবে ওই বাড়িতে খানা না খাওয়া যায়। বোঝা গেছে কিছু? জি, তাহলে বলুন এরপর থেকে ডিজে বক্স বাজাবেন, এটা হাত তুলে বলেন ডিজে বক্স বাজাবেন। আরে একটা দুটো হাত উঠছে কেন? সবাই হাত উঠাতে হবে বলেন। বাচ্চা ছেলে হাত উঠলে কি হবে? বড় গেলে হাত তুলো। বলেন ডিজে বক্স কোনোদিন বাজাবো না, হাত তুলেন। হাত তুলেন না গো, তোমরা হাত তুলবে না? হাত তুলো। বলে ডিজে বক্স বাজাবো, হাত তুলেন না। হাত তুলবে না, বলে আমরা বাজাবো। বলবি তুই যা বলছে বলগা নাকি বলছে। এখনো কিন্তু মা বোনা ঠিকঠাক ভাবে বসেননি, আগে বসে যান। আর আমার কমিটি ভাইদের গুলো মায়েদের জায়গাটা একটু বেশি করতে হবে। আমি জানি যে জায়গাতে জীবনে যাচ্ছি যদি হয় 200টা বেড়া ছিল তো 500 হচ্ছে মহিলা। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মা বোনদেরকে বসার লাইনটা করা করতে মারতে আমি এই নাটটা বলবো, তারপরে বাবা জীবনের দিকে এগিয়ে যাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথায় দেখি না। জোরে হবে না সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কি জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই বলতেছে আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা ওগো মা খালাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফাতেমার যখন বিবাহ হয়ে গেল, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আপনার কিনা ইবনে যায়েদ এবং কিনা হযরত জুবাইর বাবাজি নবীর সম্মুখে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমরা তো একটু ভালো মন্দ খেতে চাই। ওগো নবীজি, আমরা মা ফাতেমার বিবাহতে ভালো মন্দ খেতে চাই। হযরত ওসমান কে উঠে বলতে চায় নবীর সাহাবীরা, আমি আজকে মা ফাতেমার বিবাহতে খাসি কেটে খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, মা ফাতেমা
বক্স বাজেনি, মা ফাতেমার বাড়িতে কোনো বাবা গীত গাওয়া হয় না বাবা। ও মা জননীরা, মা ফাতেমার বিবাহতে কোন রকমের গান বাজে না বাজেনি। মা ফাতেমার বিবাহতে ফাতিহা মিলাদ পড়ানো হয়েছে, ঠিক না? এখনকার বাড়িতে বাবাজি ইমাম সাহেবকে ডাকতেছে, বলে ইমাম সাহেব ফাতিহা করে দেন। ফাতিহা করে দিল। এদিকে আপনার কিনা বাড়ির ছেলেরা বলছে ডিজে বক্স নাইলে পরে আইন নেন না, খানা মানায় না, ঠিক না? শুধু আপনাদের এলাকা নয়, আমাদের এলাকাতে বাবা নিয়ম করা হয়েছে, যদি কোনো ছেলে মেয়ের বিয়ে হোক বা ছেলের বিয়ে হোক, বাড়িতে যদি ডিজে বক্স বাজে তো ৫,০০০ টাকা জরিমানা। এই আইন গেলে চালু করে দেন। সমাজের লোক বসেন, সমাজের লোক পড়া হন, আর এই আইন গেলে চালু করেন যে যার বাড়িতে ডিজে বক্স বাজবে তাকে ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। দেখি বাজায় কেমন করে, নাকি বলছেন? বেরাদ ইসলাম, সত্য পথে চলুন, সত্য পথে থাকেন, দেখবেন আল্লাহ ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হক কথা বললে আল্লাহ খুশি হয়, আর বেপথে চললে বাবাজি আল্লাহ নারাজ হয়। তে ভাই, আপনাকে অনুরোধ করে বলবো যে আপনারা সঠিক রাস্তায় চলুন, সঠিকভাবে আপনারা মেনে চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক দিবানা যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ বাবিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, ওগো আমার মা কালো, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত আলীর বিবাহ হয়ে গেল। বিবাহ যখন বাবাজি হয়ে যাওয়া, কিন্তু বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কান্না করতেছে এক ঘরের দিকে, বাবা এক জায়গাতে বসে বসে কান্না করতেছে। আমার নবীজি বলছে, বলে আলী গো, তুমি কান্না করছো কিসের জন্য বলো না? আলী, কান্না করছো কেন? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, কিন্তু আমার তো ঠিক বাড়ি নয়, ঘর নাই, তো আমি ফাতেমাকে নিয়ে আজকে রাতে কোথায় যাব সেটাই চিন্তা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি সোনামানি যখন এই কথা বলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন, বলো আলী, তোমার ঘরের প্রয়োজন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘরের চাবি দিলেন। চাবি দেওয়ার পরে হযরত আলী চাবিটা নেওয়ার পরে হযরত আলী একবার বসছেন, একবার উঠছেন, একবার বসছে, একবার উঠছে, ব্যাপারটা কি? উসমান গনি বলতে চায়, আলী কি ব্যাপার, তোমাকে তো ঘরের চাবি দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো ভাই, আমি এই কারণের জন্য একবার বসতেছি, একবার উঠতেছি, আর কারণটা হলো, ও গো উসমান গনি ভাই, তুমি আমাকে এটা ঘরটা কাল সকাল পর্যন্ত দান করলে না কিয়ামত পর্যন্ত ঘরখানা দান করেছো, আমি এটা জানার জন্য একবার বসতেছিলাম, উঠতেছিলাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, বলো গো আলী, আমার ঘর কেন তোমাকে দান করে দিলাম কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, ঘরের ভিতরে মা ফাতেমা গেলেন, ঘরের ভিতরে হযরত আলী গেলেন। যাওয়ার পর হযরত আলী বলতে, গো বিবি, বিবি, বিবি গো, তবে শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে একটা কথা বলে দেব, তোমাকে আমার 3টা কথা মেনে চলতে হবে। এক নাম্বার কি? বলো বিবি গো। এক নাম্বার আমার কথা হলো, আমি তোমাকে যেটা খাওয়াবো সেটাই খেয়ে তোমাকে ঘর সংসার করতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমি তোমাকে যেটা পড়াবো তোমাকে সেটা পড়ে থাকতে হবে। 3 নাম্বার, আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বাড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কালো, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি অতি তাড়াতাড়ি। ও মা জননীরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনদের স্বামী যদি বলে বিবি ঘর থেকে বাড়াবি না, ঝামেলা লাগবে না, লাগবে না?
কোন স্বামী যদি বলে বিবির ঘর থেকে আমার অর্ডার ছাড়া বাড়াবি না, তখন বিবি বলে থাকো তোমার বাড়ি, চললাম আমার বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিভোর্স দিব তো বসে কে আর, কিন্তু বাজারে ঘোরা ছাড়বো না। এরকম আছে না নাই? কি গো এরকম মহিলা আছে না নাই? বাবাজি মুসলমান, ও মা কালা শুনেছেন না, রাতের বেলায় মা জননীরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন গো মা। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, এইরকম ভাবে বাবাজি আপনার ওসমান গানের বাড়িতে যখন আমার নবী মুস্তাফা হযরতে আলী মা ফাতেমা একই জায়গাতে বাবা থাকতে শুরু করলেন। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার একদিন কান্না করতেছেন। বাবা আমার নবীজি বলতেছে বেলালকে ডেকে, এ বেলাল বেলাল বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দেখো না আমার আলী ওই জায়গাতে বসে বসে কান্না করছে কেন দেখো তো। বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে গিয়ে বলছে, ওগো আলী, ওগো নবীর জামাই আলী কান্না করছে কেন, কি হয়েছে বলুন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বেলাল গো, তবে শুনে নাও, শুনে নাও, নিজের বউকে নিজের বাড়িতে নিয়ে যা ভালো, কতদিন শ্বশুরের বাড়িতে থাকবো, আমার মনের ইচ্ছা হয়েছে খাতুন জান্নাতকে আমার ছোট্ট কুড়ো ঘরে নিয়ে যাব। ও মা কালা, হযরতে আলীর বাড়ি কেমন ছিল? হযরতে আলী যদি নিজের ঘরে শুতেন, অর্ধেক শরীর ভিতরে থাকতো, অর্ধেক শরীর বাইরে থাকতো। ওই বাড়িতে মা ফাতেমাকে নিয়ে যাবে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার জামায়েরা খাতুনে জান্নাতকে নিজের বাড়ি নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, বলো গো, ওগো বেলাল, তবে শুনে না, এটা তো খুশির খবর, আমার পিঠে যাবে শ্বশুর বাড়ি, কত আনন্দের খবর। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো বেলাল, মদিনার বাজারে যাও, কিছুটা গুড় কিনে নিয়ে এসো। কি গুড়? তখন গুড় ছিল বা খাজিরা গুড়। খাজিরা গুড় নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেরাদার আমার নবীকে দিলেন। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুন জান্নাতকে বলছে, বলে বিটি, তুমি এই গুড়টা দিয়ে একটা মিষ্টি খাবার তৈয়ার করো। বাবাজি আপনার কিনা পায়েস তৈরি করা হলো। পায়েস তৈরি করার পরে হযরতে আলীকে মা ফাতেমাকে এক জায়গাতে বসিয়েছেন। বসিয়ে দেওয়ার পরে আমার নবীজি মা ফাতেমাকে খাওয়াচ্ছেন। আর নবী আমার ঝরঝর করে পানি ফেলতেছে। বাবা এত আপনার পানি ফেলতেছে, মা ফাতেমা চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতেছে। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আব্বা গো, আপনি কান্না করছেন কেন? কি কারণে কান্না করতেছেন? আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, আমি তোমাকে দিনের মধ্যে যদি 1 ঘন্টা দেখতে না পাই, আমি নবীজি থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছি, ওগো দয়াল নবীজি গো, ওগো আব্বাজান, আপনাকে যদি আমি না দেখতে পাই, আমি ফাতেমাও থাকতে পারি না। ও বিটি ফাতেমা, তুমি যাচ্ছ শ্বশুর বাড়ি, এটা আমার আনন্দের খবর। ও বিটি ফাতেমা, তোমার যখন মন খারাপ হবে আমার কাছে চলে আসবে। আমার যখন মন খারাপ হবে বিটি গো, তোমাকে দেখার জন্য চলে যাব। আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মোহাব্বত করতে বাবা, এত ভালোবাসত রে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবী যদি বসে থাকতেন, দেখতেছেন মা ফাতেমা চলে আসতেছেন, আমার নবীজি মা ফাতেমাকে দেখার পরে দাঁড়িয়ে যেতেন। আমার নবীজির আপনার মাথার পাগড়ি মোবারকটা খুলে মা ফাতেমাকে বসাতেন। আমার কোন সময়তে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু
বা হুজুর আসতেছে, বাবাজি মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন আর জান্নাতি চাদর পেড়ে আমার নবীকে বসাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকালকার কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবীর প্রতি সালাম করা যাবে না, নবীর প্রতি ক্যাম করা যাবে না। এই ভাই যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বাকে দেখার পরে দাঁড়িয়ে গেছে, এই দাঁড়ানোই মানেই হলো ক্যাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হক है। এরা তো বোঝে না, এরা বাবা কোনো মতে বোঝে না ক্যাম করলে পরে কি হয়, ঠিক না? আরে বাবা ক্যাম করলে পরে নবীর সঙ্গে মোহাব্বত জন্মায়। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর প্রতি ক্যাম করব না, করব না? এটা হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। আমরা নবীর প্রতি সালাম পড়ব, ক্যাম করব, এটাই হচ্ছে বাবাজি আমাদের আশা, আর এটাই হচ্ছে মোহাব্বত, আর এটাই হচ্ছে বাবাজি ভালোবাসা। জোরে বলে এই বাবা ইবলিস শয়তান আল্লাহ একটু বোঝাচ্ছে বাবা, একটু না বুঝলে পরে জীবনের মধ্যে একটু বাবা আউট জ্ঞান নিতে হবে না, হবে না? শুধু প্লেন জীবনে শুনবেন না, কিছু আউট জ্ঞান ঢোকান জীবনের সঙ্গে সঙ্গে ঈমান তাজা হবে। জোরে বলে এই বাবা ইবলিস শয়তান আল্লাহর ইবাদত এত করেছিল, কিতাবের মধ্যে প্রমাণ 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। সমস্ত ফেরেশতাদের পাশ ইবাদত করেছিল আজাজিল শয়তান। এটা বুঝবেন কত করেছিল? 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। হাদিস শরীফ থেকে প্রমাণিত। যদি ইবলিস শয়তানের সিজদা গলে জমিনে বিছিয়ে দেওয়া হয়, ও মা জননীরা, ইবলিস শয়তানের সিজদা জমিনে আটবে না। এত আল্লাহর ইবাদত করেছিল, শুধু একটার কারণে শয়তান হয়ে গেল, কাফের হয়ে গেল রে বাবা। সামান্য আমার নবীকে সম্মান দিল না, আমার নবীকে তাজিম সম্মান দিল না বলে তারই জানা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষা জানিয়ে দিয়েছে, ফাসাদাতু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আজাজিল তুই চলে ফেরেশতাদের সরদার, তুই আমার নবীকে সম্মান দিলি না, ভালোবাসলি না, যা তোর 650 কোটি ইবাদত বরবাদ, তুই হয়ে গেলি কাফের, তুই হয়ে গেলি শয়তান। ইবলিস শয়তানের যদি 650 কোটি বছর আল্লাহর ইবাদত করার পর যদি কোনো গ্যারান্টি যদি না থাকতে রে বাবা, তাইলে আমাদের 100 বছরের ইবাদতের কি গ্যারান্টি হতে পারে? 50 বছর ইবাদত, 50 বছর ইবাদত কই এ বলছে নবীর প্রতি দুরূদ কাম করা যাবে না রে বোকা। নবীর প্রতি দুরূদ পড়ায় মানে নবীর সঙ্গে ভালোবাসা, ঠিক না? জি, নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করতে যাই, কোন ভাই যদি কোন মাওলানা যদি কোরআন থেকে প্রমাণ দিতে পারে, বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ থেকে যদি প্রমাণ দিতে পারে নবীর প্রতি কেম দুরূদ পড়া চলবে না, আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দিয়ে বাড়ি যাব। আরে সুন্নিরা বলো হক, সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। যারা বাবাজি দালালি কথা বলে ওই আলেমদের জিবা কাটবে কাল কিয়ামতের ময়দানে। নাকি বলছে শুধু মাথায় টুপি থাকলে মুখে দাড়ি থাকলে আলেম হওয়া যায় না? কি গো, তাই কো বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? আর শুনবে না? না, জীবনটা আগায়। আরে টুপি দাড়ি থাকলে পরে আলেম তো হয় না নাকি? আরে টুপি দাড়ি থাকলে পরে আলেম তো হয় না, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী পড়া জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আমার নবী নূরের তৈরি, ফেরেশতাদের আকীদা বলে
জোরে বলেন নবী আমার নূরের তৈরি ফারিস্তাদের আকীদা বলি ফারিস্তাদের আকীদা হলো সুন্নিদের আকীদা ফারিস্তাদের আকীদা হলো সুন্নিদের আকীদা যাদের দিলে আছে নবীর ভালোবাসা কোন পাগলে বলে নবী গায়েবে জানে না কোন পাগলে বলে নবী নূরের তৈরি না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা नारे तकबीर नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत जीवनी वक्त हजरत अल्लामा मौलाना उबैदुल इस्लाम जामाली साहिब हजरत अल्लामा मौलाना उबैदुल्लाह इस्लाम जामाली साहिब नारे तकबीर আকবার বাবাজি তাহলে আমাদের সকল কি বাবা সুন্নি পথে চলতে হবে আরে ভাই সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি নাকি বলছেন তো বাবাজি আমরা সুন্নি এখন সবাই তো সুন্নি বলে দাবি করছে কিন্তু সুন্নি হচ্ছে ওরাই যারা মাসলাকে আলা হযরতের থার্মোমিটারকে চিনে বেশক সুবহানাল্লাহ তারাই হচ্ছে সুন্নি আজ দেওবন্দিরা বলছে আমরা সুন্নি লামাজাবি বলছে আমরা সুন্নি আর সুন্নি কারা সুন্নি হচ্ছে তারাই যারা মাসলাকে আলা হযরতের মাসলার বিধানে চলে তারাই হচ্ছে সুন্নি মুসলমান ঠিক না তাহলে আমরা এই সুন্নি মুসলমানের ভিতরে থাকতে রাজি আছি না নাই জি থাকতে রাজি চলুন বাবা আগে যাই বেরাদার হ্যাঁ তো আমার নবী বলতেছে বলে বেটি ফাতেমা তুমি শ্বশুর বাড়ি যাবা তাই আমি তোমাকে দেখতে পাবো না বিটি তার জন্য চোখের পানি ঝরঝর করে পড়তেছে মা এ বিটি ফাতেমা তবে শোনো গো তুমি তোমার যখন দেখার ইচ্ছা হবে তোমাকে খোলা অর্ডার দিয়ে দিলাম আমার বাড়িতে চলে আসবা বিরাদার ইসলাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা নয় দুটো নয় বিদায়ের জিনিস দিয়েছিলেন আমার নবী মুস্তাফা 10 খানা জিনিস দিয়েছিলেন কটা বললাম শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন আচ্ছা কে কে শুনবেন একটু হাত তুলে দেখান আমার নবীজি মা ফাতেমাকে একটা না দুটো না বিদায়ের জিনিস দিয়েছিলেন 10টা এখনকার মেয়ে হলে পরে জীবনও লিবে না নাকি বলছেন এখনকার মেয়েরা বলছে আব্বা গো বিয়ে হলে পরে আমাকে বক্স কাট দিও 60,000 টাকা দিয়ে আব্বা গো আমাকে একটা ফ্রিজ কিনে দিও এসি কিনে দিও তারপর আপনার কিনা তোমার জামাইকে একটা আরাম পায় গাড়ি কিনে দিও তোমার জামাই সব চুপুর করে ঘুরবো কিন্তু বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি 10 খানা জিনিস দিয়েছিলেন তাহলে আপনারা শুনতে কে রাজি আছে কি কি দিয়েছিল